ওয়েস্ট ইন্ডিজের একজন ড্যারেন স্যামি আছেন, তখন অধিনায়ক হিসেবে আর এখন কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে তিনি নিজের সর্বোচ্চটা দিচ্ছেন। তাকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজের ব্ল্যাক ডায়মন্ড। বল ব্যাটের খেলায় স্যামি দেখিয়েছেন নেতৃত্ব কাকে বলে। বিশ্ব ক্রিকেটে ড্যারেন স্যামি একমাত্র অধিনায়ক যিনি জাতীয় দলকে দুইবার টি-20 বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দিয়েছেন। 2012 সালে প্রথমবার এবং 2016 সালে দ্বিতীয়বার ওয়েস্ট ইন্ডিজ টি-20 বিশ্বকাপ জেতে। মার্লন স্যামুয়েলস কিংবা কার্লোস ব্রাথওয়েটরা সবার স্মৃতিতে থাকলেও আসল কাজটা করেছিলেন ড্যারেন স্যামি। সেই স্যামিকে 2016 সালে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চাপা অভিমান ছিল, তবে ক্রিকেট ছাড়ার পর কোচ হয়ে আবারও ওয়েস্ট ইন্ডিজকে সার্ভিস দিচ্ছেন। ক্রিকেটার স্যামিও কম খ্যাতি অর্জন করেননি। স্যামির সম্মানার্থে তার নিজ শহর সেন্ট লুসিয়ার বোসেজের ক্রিকেট গ্রাউন্ডের নাম পরিবর্তন করে ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড রাখা হয়েছে। আইপিএল, সিপিএল, বিপিএল, পিএসএল ক্রিকেট খেলার জন্য তিনি দুনিয়ার সকল প্রান্তে ছুটে বেরিয়েছেন। সব সংস্কৃতি আর মানুষদের সাথে মিশে যাওয়ার অভাবনীয় ক্ষমতা তার। তবে চেহারার জন্য কটাক্ষের শিকার হয়েছেন, শুনেছেন নানা আজেবাজে কথা। সেসব নিয়ে মিডিয়াতেও তাকে কথা বলতে দেখা গেছে। ড্যারেন স্যামির পুরো নাম ড্যারেন জুলিয়াস গার্ভে স্যামি। শৈশব থেকেই স্যামির মধ্যে অমায়িক ও মার্জিত আচরণ লক্ষ্য করা যেত। স্বপ্ন ছিল ক্রিকেট খেলবেন, একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন। সময়টা 2001। স্যামির বয়স তখন 18 ছুঁই। এই বয়সে অনেকেরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়, তবে স্যামির বেলায় তেমনটা হয়নি। জ্যামাইকার বিপক্ষে নর্দার্ন উইন্ডওয়ার্ডের হয়ে লিস্ট এ ক্যারিয়ার দিয়ে সবেমাত্র ক্রিকেটে তার পদচারণা শুরু। সে টুর্নামেন্টে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন স্যামি। পরের বছর অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলে জায়গা পান। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের সেমিফাইনালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 দলের কাছে হেরে যায় স্যামিদের দল। সে সময় অনূর্ধ্ব-19 দলে ডোয়ান ব্রাভো, লেন্ডেল সিমন্স এবং রবি রামপলের মতো খেলোয়াড়রাও ছিল। নিউজিল্যান্ড থেকে ফিরে পরের বছর অর্থাৎ 2003 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে স্যামির অভিষেক হয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার শুরুর মৌসুমটা কেটেছিল দুর্দান্ত। পুরো টুর্নামেন্ট শেষে স্যামির ঝুলিতে 22 উইকেট এবং 261 রান। অলরাউন্ডার নৈপুণ্যের কারণে 2004 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত নিউজিল্যান্ড ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজে 15 সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পান স্যামি। এর আগে ইংল্যান্ডের মিডলসেক্স প্রিমিয়ার লিগে বার্নেস ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন তিনি। মূলত ইংল্যান্ডের পরিবেশে খেলার অভিজ্ঞতাই ছিল দলে তার সুযোগ পাওয়ার মূল কারণ। 2004 সালের 8 জুলাই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষিক্ত হন স্যামি। দুর্ভাগ্যবশত সেই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পরে সেই সিরিজে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। কিন্তু 2004 সালের সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দলে আবারও সুযোগ পান স্যামি। সেই টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। বছর তিনেক পর 2007 সালে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় স্যামির। অভিষেক ম্যাচে তিনি 56 রান দিয়ে তুলে নেন 7 উইকেট। ধীরে ধীরে জাতীয় দলে নিজের অবস্থানটাও শক্তপোক্ত করে ফেলেন। 2010 সালে ক্রিস গেলকে সরিয়ে স্যামিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ঘোষণা করা হয়। 2011 সালে তার নেতৃত্বে বাংলাদেশে খেলতে আসে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে বাংলাদেশকে 1-0 হারিয়ে সিরিজ জিতে নেয় ক্যারিবীয়রা। সে বছর ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে টেস্টে প্রথম সেঞ্চুরি করেন স্যামি। স্যামুয়েলসকে সাথে নিয়ে গড়েছিলেন 204 রানের জুটি। সে সময় সপ্তম উইকেট জুটিতে এটাই ছিল সর্বোচ্চ। 2012 সালের টি-20 বিশ্বকাপ শুরুর আগেও কেউ হয়তো চিন্তা করেনি ওয়েস্ট ইন্ডিজ হবে বিশ্ব চ্যাম্পিয়ন। তবে গ্রুপ পর্বের ম্যাচ সহ নকআউটের উত্তেজনাকর মুহূর্তেও স্যামির অসাধারণ নেতৃত্ব ক্যারিবিয়ানদের বানিয়ে দেয় টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন। 4 বছর পর 2016 সালে ভারতের মাটিতে আবারও একই রকম দৃশ্যের অবতারণা হয়। সবখানেই ড্যারেন স্যামি আলো হয়ে জ্বলেছেন। ক্রিকেটটা ছাড়ার পরও 22 গজের মায়ায় আবদ্ধ হয়ে আছেন।